রহমতুল্লাহ। এরপর আমরা 13 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে দেওয়া আছে আমাদের sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো আমরা দেখে নেই যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখান থেকে এখন আমরা মান বসাবো। দেখেন sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই অংশের সমাধান করে রাখো। এই √3 উপরে আছে, এই √3 উপরে আছে, মাঝখানে গুণ চিহ্ন, কোনটা কিন্তু ডট দিয়ে দেওয়া হচ্ছে। তো দুইটার আমরা জানি একটা স্বাভাবিক 3 সমান লেখা যায় দুইটা √3। যে কোনো কিছু একটা স্বাভাবিক 5 সমান লেখা যায়, একটা স্বাভাবিক 5 সমান লেখা যায় দুইটা √5। এরকম যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দুইটা √3 সমান লিখতে পারি একটা 3, ঠিক আছে। তারপরে নিচে 2 আছে, এখানে নিচে 2 আছে, দুইটা গুণ করেন, 2 দ্বিগুণে কত 4, প্লাস এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আর 1 হলো 1, নিচে এখানে 2, এখানে 2, 2 দ্বিগুণে 4, ঠিক আছে। তাহলে এখানে 4, এখানে 4, লসাগু করি। লসাগু করলে কত আসতেছে? এখানে আমাদের লসাগু করলে লসাগু হবে 4। ওকে, 4 দ্বারা যদি আমরা এই 4কে ভাগ করি, ভাগফল কত পাবো? ভাগফল পাবো 1 আর এই যে লব এখানে হচ্ছে 3, গুণ করেন কত হয়? 3 হবে 3, প্লাস এখানে 4 দ্বারা 4কে ভাগ করেন, ভাগ করলে ভাগফল কত পাবো? 1 আর এখানে 1 গুণ করলে কত হবে? এই যে লব 1, তাহলে কত 1 হবে। তাহলে 3 আর 4 ভাগ আছে 4, 4 কাটা, তাহলে কত থাকতেছে 1। অর্থাৎ এই অংশ সমান আমরা পেলাম 1। এদিকে ডান পক্ষে কি আছে? sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অথবা অঙ্কটা লিখে দিয়ে বলতে পারি এত সমানুপাতিক দেখানো হলো, সরি এখানে আসবে দেখানো হলো, মানে দেখাতে বলছে, কিন্তু আমরা এখানে প্রমাণিত লিখবো না, দেখানো হলো বলে, ঠিক আছে। যেটা আমাদের বলবি সেটাই লিখ। যদি প্রমাণিত করতে বলে তাহলে প্রমাণ দিত, আর যদি দেখাতে বলে তাহলে যদি দেখানো হলো, এভাবে লিখবে। হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখে 14 নম্বর সমস্যা। 14 নম্বরে কি বলছে? বলতেছে যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। বরাবরের মতো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো। তো বাম পক্ষ আমরা লিখে নিলাম যে বাম পক্ষে যে লাইনটা দেওয়া আছে, তো মান বসাবো। cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 বা হাফ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 বসালাম। তারপরে এখানে প্লাস দেওয়া আছে, প্লাস বসালাম। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 বসালাম। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা বসালাম। প্রত্যেকটার মান বসালাম আমরা। এরপরে কি করলাম? এরপরে এখানে নিচে 2, নিচে 2, আমরা যদি গুণ করি 2 দ্বিগুণে 4, উপরে 1, তারপরে আছে √3, গুণ করলে আছে √3, প্লাস এখানে √3, এখানে 1, গুণ করলে আছে √3 বাই নিচে 2, এখানে 2, 2 দ্বিগুণে 4। ওকে, লসাগু করেন, এখানে 4, এখানে 4, লসাগু করলে হবে 4। তাহলে √3, 4 দ্বারা যদি এই 4কে আমরা ভাগ করি, ভাগফল পাবো 1 আর এই √3 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল √3, প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল 1 আর √3 গুণ করলে হচ্ছে √3। ওকে, তাহলে √3 আর √3 গুণ যোগ করলে হচ্ছে 2√3 ভাগ হচ্ছে 4। ওকে, তারপর কি করব? এখানে দেখেন 2 আর এখানে 4, আমরা যদি কাটাকুটি করি তাহলে 2 থেকে 2 দ্বিগুণা 4, তাহলে √3/2, ঠিক আছে। √3/2 এর মান কত? cos 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে। এই ছিল আমাদের 13 এবং 14 নম্বর সমস্যা বিধির সমাধান। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।